हरिर्नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदनंदवर्धनम स्वर्णमयी सुतं वंदे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं शाद्धिं जोगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। শ্রী পুরুষোত্তম লীলা গ্রন্থ হতে পাঠ। ১৬তম লীলা দর্শন, ২রা জ্যৈষ্ঠ। শ্রী শ্রী গোসাইজি জিজ্ঞাসা করলেন, আজ কেমন দর্শন হলো? মণিকোঠায় যে জগবন্ধুকে দেখলে? আমি বলছি, আমি চন্দন কাঠের কাছ থেকে দেখব ঠিক করেছিলাম। একজন পাণ্ডা এসে ভিতরে নিয়ে গেল। রত্নবেদিতে মাথা দিয়ে প্রণাম করলাম। আপনি বুঝি এসব করালেন? তখন গোসাইজি বললেন, জগবন্ধু তোমাকে ধরে নিয়ে যেতে বললেন। আমি বলছি, আপনাকে রত্নবেদিতে দাঁড়ানো দেখতে পেয়েই আমি গেলাম। জগবন্ধু তো কথা বলেন না। কথা না বললে আমি কিন্তু আর কোনো দিন ভিতরে যাব না। গোসাইজি তখন বলছেন, যেদিন তাঁর কথা শুনতে পাবে সেই দিনই তাঁর চরণে লীন হবে। এখানে এনেছেন, কিছুদিন আনন্দ ভোগ করো। আমি জিজ্ঞাসা করছি, কতদিন আর এ দেহতে রাখবেন? তখন গোসাইজি বললেন, সে কথা শোনবার এখনো সময় হয়নি। প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এলেন, প্রণাম করলাম। আশীর্বাদ করে বললেন, মা, এবার তোমার সব বাসনা পূর্ণ হবে। শ্রী বৃন্দাবন লীলা আস্বাদন করবে। সদ্গুরুর কৃপায় দুর্লভ অবস্থা লাভ হবে। সর্বদাই নামে মগ্ন থাকো। আমি বলছি, আপনাদের কৃপাই আমার সম্বল। এই অক্ষম দেহতে আপনাদের কৃপা কণা পেয়ে জীবন ধন্য হয়ে গিয়েছে। যে কদিন এই দেহতে রাখবেন, যেন সঙ্গ ছাড়া করবেন না। তখন মহাপ্রভু সহাস্যবদনে বললেন, স্থির হয়ে যখনই নামে মগ্ন হবে দেখতে পাবে। নিজের সাধন সম্বন্ধে খুব সাবধানে আলোচনা করবে। যখন যা জানবার দরকার হবে জানতে পারবে। এই বলে তিনি চলে গেলেন। গোসাইজি বললেন, মা, মহাপ্রভু যা বলে গেলেন লিখে রেখো। এইভাবে চলবার চেষ্টা করবে। মনকে সব সময় নামের মধ্যে ডুবিয়ে রাখবে। ক্রমে ব্রজমাধুর্য আস্বাদন হবে। তখন দেখবে কোথায় এসেছ। আমি বলছি, আশীর্বাদ করুন যেন আপনাদের আদেশ পালন করতে পারি। আসনে বসলেই একেবারে ডুবে যাচ্ছি। কি আনন্দ, তার তুলনা নেই। বলে বোঝানো যায় না। বাইরের কোনো কিছু মনে স্থান পায় না। সব সময় প্রাণ যেন ভরে আছে। শ্রী বৃন্দাবন ধামে যা দর্শন হয়েছিল, এখন সেই সব লীলার মধ্যে সঙ্গসুখ বোধ হচ্ছে। শ্রী শ্রী জগবন্ধুর জন্য সব সময় প্রাণ ব্যাকুল হচ্ছে। আসনে বসলেই দর্শন হয়, তখন আর কোনো দুঃখ থাকে না। আপনি ও মাতা ঠাকুরানী সব সময় দেখা দিচ্ছেন। কত কৃপা করছেন সে আর বলে জানাবার নয়। প্রেমের ঠাকুর মহাপ্রভু মাঝে মাঝে কৃপা করে দেখা দেন, উপদেশও দেন। যোগীজন দুর্লভ এই প্রেম। জানি না কত জন্মের তপস্যার ফলে
লাভ হয়েছে। সব সময় একটা মধুরতার মধ্যে মগ্ন রয়েছি। বাইরের কোনো কোলাহল ভিতর স্পর্শ করছে না। গোসাইজি তখন বললেন, মা, তোমাকে আর আমাদের ছেড়ে থাকতে হবে না। এমন সময় ভাবে বিভোর শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এলেন। প্রণাম করলাম। আশীর্বাদ করে বললেন, প্রেমানন্দে মগ্ন হয়ে লীলারস আস্বাদন করো। তার আশীর্বাদ পেয়ে ধন্য হয়ে গেলাম। গোসাইজিকে বললাম, আপনিই তো লীলারস আস্বাদন করাতে পারতেন, মহাপ্রভুকে দিয়ে করালেন কেন? বললেন, এ জিনিস মহাপ্রভুর নিজস্ব, সেই জন্য আমি না দিয়ে তাঁর হাত দিয়েই দেওয়ালাম। আমি বলছি, আপনিও মহাপ্রভু তো এক, এক একবার দুই হন। তখন গোসাইজি আনন্দে মাথা নেড়ে হাসতে লাগলেন। জিজ্ঞাসা করলাম, আস্বাদন কি করে হবে? বললেন, মা, শ্রী বৃন্দাবনে দর্শন করেছ, সেই সব লীলা স্পর্শ অনুভূতি অনুভব করবে। সেই লীলায় মিশে যাবে, হলেই বুঝতে পারবে, বলে বোঝানো যায় না। রাধাকৃষ্ণের প্রেম লীলা মহাপ্রভুর মধ্যেই প্রকাশ হয়েছিল, তারপর ভক্তরা প্রচার করেছে। এই সাধন যারা পেয়েছে সেই মহাপ্রভুদত্ত নামই পেয়েছে। নিজের সম্বন্ধে খুব সতর্ক হবে, বাইরে না কিছু প্রকাশ পায়। আমি বলছি, আপনি তো সব সময় কাছে আছেন, রক্ষা করবেন। এই যে প্রেমের মাখামাখি ভাব যেন মিশে যাই, কই এমন তো কখনো হয়নি। খুব সাবধানেই আছি, তবুও যদি কিছু প্রকাশ হয় আপনি রক্ষা করবেন। 17তম লীলা দর্শন, 12ই জ্যৈষ্ঠ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বললাম, শ্রী বৃন্দাবনে সেই যে বলেছিলেন, জগন্নাথ বল্লভে আপনি আর রায় রামানন্দ যেখানে বসে লীলা আস্বাদন করেছেন, এবার গিয়ে যেন প্রত্যক্ষ দেখতে পাই। সেদিন গিয়ে খুবই ভালো দেখলাম, তবে কিছু শুনতে পেলাম না। এবার কিন্তু একদিন যাব, যেন কথা শুনতে পাই। তখন বললেন, এবার যেদিন যাবে শুনতে পাবে। খুব সকালে যেও, নির্জন থাকে, কিংবা বৈকালে যেও। বসে বসে নাম করো, দেখতেও পাবে, শুনতেও পাবে। লীলা দর্শন 18, 20 জ্যৈষ্ঠ। গোসাইজিকে বললাম, একজন পাণ্ডা এসেছিলেন। জগন্নাথ দেবের পাঁচন অর্থাৎ অনসরপনা দিয়ে গেলেন। বললেন, ঘট বদল হবে, নতুন কলেবর স্থাপন হবে। শুনে মনটা খারাপ হয়ে গেল। দর্শনে যখনই যেতাম প্রেমপূর্ণ নয়নে চেয়ে থাকতেন, আর সে মূর্তি দেখতে পাব না বলেই কি অত কৃপা করতেন? তিনি তো জন্ম মৃত্যু রহিত পরম ব্রহ্ম। তবে কেন এভাবে প্রাণ কেঁদে উঠছে? গোসাইজি তখন বললেন, তোমার ভাব ব্রজভাবে মাখা, তাই নিজজন মনে করে যেমন স্বামী পুত্রের জন্য প্রাণে ব্যথা লাগে, তেমনই তোমার কষ্ট হচ্ছে। খুব নাম করো, প্রভুকে চিন্ময় রূপে দেখবে, তখন আর বিরহ ব্যথায় কষ্ট পাবে না। যতই অদর্শনে কষ্ট হবে, ততই প্রেম গাঢ় হবে। তখন আত্মার সঙ্গে পরমাত্মার মিলন হবে। বিরহ আর মিলন, এই দুই ভাব সব সময় আস্বাদন করবে। লীলা দর্শন 19, 8ই আষাঢ়। আজ সকালে জগন্নাথ বল্লভে গেলাম। তখন মাত্র ঠাকুরদের ওঠানো হচ্ছে। তারপর স্নান করানো হলো, পূজা হলো।
বাল্যভোগ দিয়ে পূজারি চলে গেল। আমি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মন্দিরের সামনে বসে নাম করছি। কিছুক্ষণ বাদে গোসাইজিকে দাঁড়ানো দেখলাম। গুরুদেব ও মহাপ্রভু বসে লীলারস আস্বাদন করছেন। মহাপ্রভু ভাবে বিভোর হয়ে গুরুদেবের গলা ধরে বলছেন, রাধাকৃষ্ণ লীলামৃত পান করাও। উভয়ের অনেকক্ষণ ধরে কথোপকথন হল। আজ দর্শন ও শ্রবণ দুই হল। বেলা 8:30টার সময় বাহ্য জগতে ফিরে এলাম। তখনও কেউ আসেনি। মহাবীরকে দর্শন করে বাড়ি ফিরে এলাম। লীলা দর্শন 20, 9 আষাঢ়। আসনে বসে গোসাইজিকে বললাম, কাল জগন্নাথ বল্লভে গিয়ে মহাপ্রভু ও গুরুদেবের দর্শন ও কথা শ্রবণ হল। মনে করছি যে কয়দিন মন্দিরে জগন্নাথ দর্শন না হয়, জগন্নাথ বল্লভে গিয়ে লীলা দর্শন করব। তখন গোসাইজি বললেন, নিয়ম করে গেলে লোকের চোখে পড়বে, তুমি ঘরেই আসনে বসলে দর্শন পাবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এলেন, প্রেমের ঠাকুর, ভাবে মাতোয়ারা, চোখ দুটো ঢলঢল করছে। প্রণাম করলাম। আশীর্বাদ করে বললেন, গোসাইজি যা আদেশ করেন সব সময় সেই মতো চলতে চেষ্টা করবে, সর্বদা নাম ধরে থাকবে। এই যে গৌরাঙ্গ প্রেম, সদ্গুরুর কৃপা ছাড়া কেউ পায় না। কেউ এসব চায় না। মিথ্যা সংসার নিয়ে দিন কাটায়, সত্য পথের সন্ধান করে না। মায়াতে বদ্ধ হয়ে আসল জিনিস ভুলে বসে আছে। সর্বদা নাম করো, নাম ছাড়া গতি নেই, এই বলে চলে গেলেন। গোসাইজি বললেন, মা, এই যে অবস্থার মধ্যে এসেছ, কৃপণের ধনের মতন রক্ষা করবে, বাইরে প্রকাশ হলে ক্ষতি হবে। গুরু কৃপা ছাড়া এর কণাও কেউ পায় না, সবই বলা হয়েছে। সব সময় আদেশ পালনের চেষ্টা করবে। আজকের পাঠ এইখানে সমাপ্ত হল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।